ফ্রেন্ডস, প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেশি মুরগির পাতলা করে ঝোল করব। তাই জন্য দেশি মুরগিটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন আদা হালকা করে ভেজে বেটে নিয়েছি। আলু ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। তারপর মশলার সাথে একসাথে ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার মশলা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী। এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনটা ভালো করে কষে নেব মশলার সাথে। এই দেখো বন্ধুরা, চিকেন থেকে কত তেল বেরিয়েছে, কারণ চিকেনের প্রচুর চর্বি ছিল, হলুদ হলুদ, তাই তেলগুলো সব ছেড়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেনটা একদম রেডি। আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। চর্বি ছিল বলে চিকেন থেকে অনেক তেল বেরিয়েছে।